পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্দিরের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার দলীয় নেতা কর্মীবৃন্দ, উপস্থিত আমার মা বোনরা, উপস্থিত দয়রা এলাকাবাসী, সবাইকে আমাদের দলের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন শুধু আমাদের কথা শোনার জন্য। আমাদের অনেকগুলি মন্দির পার করে আসতে হয়েছে, এর জন্য অনেক সময় লেগেছে। এই জন্য আমি আমার ব্যক্তিগত দলের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অনেকক্ষণ বসে আছেন এখানে দীর্ঘ সময় ধরে, বিশেষ করে ছোট বাচ্চাগুলো বসে আছে আমাদের কথা শোনার জন্য। আমাদের একটা সৌভাগ্য, আমরা মনে করি আমরা অনেক সৌভাগ্যবান যে আজকে এই ছোট সোনামণিরাও আমাদের জন্য বসে আছে কথা শোনার জন্য। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা দেখছেন বিগত সময়ে আপনাদের যে দুর্গাপূজা হয়েছিল তখনও আমরা কিন্তু আপনাদের পাশে ছিলাম। আমাদের দলের প্রতিটা নেতা কর্মী আপনাদের মন্দিরগুলি পাহারা দিয়েছি, আপনাদের যাতে কোনো অসুবিধা না সব দিকে আমরা চেষ্টা করেছি। কতটুকু সার্থক হয়েছে জানি না, তো আমাদের চেষ্টা ছিল যাতে আপনাদের একটা সুন্দরভাবে পূজা করার সুযোগ করে দেওয়া যায়। সেই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতা কিন্তু আমরা আবারও এসেছি আপনাদের কাছে, এসেছি জনাব তারেক রহমানের বার্তা নিয়ে, যে উনি আমাদের বলেছেন যে তোমরা আমার এলাকার মানুষের কাছে যাবে, পূজা মণ্ডপে যাবে, দেখবে আমার জনগণ ভালো আছে কিনা, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমার এখানে আসা। আমার নেতা কর্মীরা বিগত সময় যেভাবে আপনাদের পাশে ছিল এখনো থাকবে এবং আগামীতেও থাকবে। আমরা এখানে মানিকগঞ্জে আমাদের একটা বড় পরিচয়, আমরা মানিকগঞ্জবাসী, এটি আমাদের কিন্তু বড় পরিচয়। আমরা ধর্ম বর্ণ এগুলো দেখি না, আমরা দেখি আমরা একে অপরের ভাই বোন হিসাবে, একে অপরের বন্ধু হিসাবে, একে অপরের সুখে দুঃখে পাশাপাশি হেঁটে যাওয়ার সঙ্গী হিসাবে কিন্তু আমরা এই মানিকগঞ্জে দেখি। আমি তো আমার মনে হয় বাংলাদেশের যত জেলা আছে সব থেকে মনে হয় মানিকগঞ্জ সব থেকে একটা ভালো একটা সুন্দর পরিবেশ আছে, যেখানে কোনো সাম্প্রদায়িকতার দ্বন্দ্ব নেই। আমরা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে মানিকগঞ্জবাসী আছে, এটা এক বাক্যে সবাই স্বীকার করবে। আমি চাই এই যে ধারাবাহিকতা আমাদের শুরু হয়েছে আমরা যেন এটা আজীবন ধরে রাখতে পারি। আমরা যেন বাংলাদেশের কাছে, বাংলাদেশের প্রতিটা জেলার কাছে যেন মডেল হয়ে থাকি। দলমত নির্বিশেষে সবাই যেন আমাদের ফলো করে, যে না যদি জেলা তৈরি করতে হয় মানিকগঞ্জের মতনই এই পরিবেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাখতে হবে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একে অপরের সঙ্গী হয়ে একসাথে কাজ করে, এইটাই আমাদের মূল লক্ষ্য থাকতে হবে। আমরা যেভাবে আপনাদের পাশে আছি থাকবো, সেভাবে আপনাদেরও আন্তরিকতা সহযোগিতা আমাদের লাগবে। আমরা একা তো কিছু করতে পারবো না, একে অপরের সঙ্গী হয়ে তো কাজ করা যায়। একটা টিম ওয়ার্ক হিসাবে আমাদের কাজ করতে হবে সবাইকে। আপনারা যেমন এই দাদা বললো রাস্তার কথা, আমি তো দেখি শুধু এই রাস্তা না, মানিকগঞ্জের যেখানে যাচ্ছে সেখানে একটাই কথা, আপনার রাস্তা ঠিক করে দিতে। 17 বছর যারা ছিল তারা করলোটা কি? আমার ওই প্রশ্ন আপনাদের কাছে, 17 বছর যারা ছিল মানিকগঞ্জের দায়িত্বে তারা তো কিছুই করে নাই, একটা রাস্তাও ঠিক আছে। এই যে সকালবেলা আমি সব ইয়াং জেনারেশনদের নিয়ে বসছিলাম, তাদেরও একটাই কথা, আপনার রাস্তা ঠিক করে দিবে। এই রাস্তাঘাটটা আমাদের তো মেন লক্ষ্যটা, কিন্তু বেশি চাওয়া পাওয়া নাই, কিন্তু আমাদের যারা জনগণের কিন্তু চাওয়া পাওয়া একটাই, যে আমাদের রাস্তাঘাট ঠিক করতে হবে। ইনশাল্লাহ যদি আল্লাহ আপনাদের সহযোগিতা, আন্তরিকতায়, আল্লাহ রহমতে যদি আমাদের দল গঠন করতে পারি, সরকার গঠন করতে পারি, এবং সেই সরকার গঠন করতে হবে কিন্তু ধানের শীষের সরকার, কিন্তু কিছু নেই। মা বোনরা, আপনারা যে কষ্টের মধ্যে আছেন, যে স্বপ্ন দেখছেন, সেগুলির জন্য একটাই পথ আছে, ধানের শীষ। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান এই বাংলাদেশের 18 কোটি মানুষের কথা চিন্তা করছে, এবং সেই বার্তাগুলো আমরা কিন্তু 31 দফা যে বলি, সেই 31 দফা কিন্তু আপনাদের কথা আছে সেখানে। সেই
ধর্মনিরপেক্ষতা হিসাবে আমরা একসাথে থেকে কাজ করব, এটাই কিন্তু 31 দফার মধ্যে আছে। সুতরাং আমাদের সবারই লক্ষ্য থাকতে হবে যে আমরা আগামীতে আমরা যে স্বপ্ন দেখছি এলাকা নিয়ে, এলাকার উন্নয়ন চাচ্ছি, আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ চাচ্ছি, সব কিছুর মূলে একটাই আছে, ধানের শীষ। আমাদের সবাইকে দ্বিধা দ্বন্দ্ব ভুলে সবকিছু, যদি আমাদের নিজেদের কোনো দ্বন্দ্ব থাকে সেগুলো এই মুহূর্ত থেকে সবাইকে ভুলে যেতে হবে। একটা জাতীয় স্বার্থে, একটা বড় স্বার্থে আমাদের ছোট ছোট ক্ষুদ্র স্বার্থগুলি সবাইকে ভুলে যেতে হবে। ভুলে যে একসাথে একভাবে সবাই মিলে কাজ করে এই ধানের শীষকে ফিরে আনতে হবে। মানিকগঞ্জের ধানের শীষকে ফিরে আনলে আবার সেই মানিকগঞ্জের যে উন্নয়ন আপনারা চাচ্ছেন সেটা হবে। এই আর এত বছর দেখেন মানিকগঞ্জ ঢাকার কত কাছে, মাত্র 2 ঘন্টা লাগে। এই 2 ঘন্টা রাস্তা আমাদের কিন্তু কিছুই হয় না এই মানিকগঞ্জে। না একটা স্টেডিয়াম আছে, স্টেডিয়াম নেই। আমাদের এখানে পদ্মা সেতু হওয়ার কথা ছিল, সেটাও নেই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু ভালো নেই। আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় নেই, আমাদের কিছুই নেই বলতে গেলে। সেই কিছু নাকে আমাদের একটা পরিপূর্ণ অবস্থায় যদি আনতে হয়, আমাদের একটাই কাজ করতে হবে, আমাদের ধানের শীষের জন্য সবাইকে কাজ করে যেতে হবে। আমার মা বোনদের প্রতি আমার দাবি বেশি, কারণ মা বোনরা সন্তানের জন্য বেশি চিন্তা করে, স্বামীর জন্য চিন্তা করে। আপনারা তো বিগত সময়, দুঃশাসনের সময় তো আপনারা কেউ ঘরে থাকতে পারে না, আপনার সন্তানরা কেউ ঘরে থাকতে পারে নাই। সেই কথা চিন্তা করে আগামীতে নির্বাচন আসছে, সেখানে আপনারা আপনাদের উপযুক্ত জায়গায়, এই যে ভোটটা অনেক মূল্যবান, কিন্তু এই ভোটটা আপনারা মনে করেন না যে ভোট আসছে ভোট দেব, সেটা না। এই ভোটটা অনেক মূল্যবান, কারণ আপনার একটা ভোট এই মানিকগঞ্জকে সামনের দিকে নিয়ে যাবে না পিছনের দিকে নিয়ে যাবে, সেটা কিন্তু নির্ভর করবে। সুতরাং প্রত্যেকটা ইয়াং জেনারেশন যারা আছে, তরুণ ভোটার যারা আছে, তাদেরও কাছে অনুরোধ থাকবে, এই ভোটটা মূল্যবান ভোট। মনে করো জীবনের যে মূল্যবান এই ভোট, এই ভোট দিয়ে আমি আমার জীবন রক্ষা করতে পারবো। আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি সেই মাটিটাকে মজবুত করতে হবে। আমার যদি নিজের অস্তিত্বই না থাকে, তাহলে দল যদি ক্ষমতায় না আসে, তাহলে তো আমার কিছুই থাকবে না। প্রথমে তো আমরা সবাই নিজের কথাটাই চিন্তা করি, হ্যাঁ, সবার আগে নিজের কথা চিন্তা করি, মা হিসাবে সন্তানের কথা চিন্তা করি। সেটা করতে গেলে আমাদের আগে নিজেকে শক্তিশালী হতে হবে, তাহলে আমরা সব আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। সব শেষে একটাই কথাই বলবো, আমাদের সময় খুব কম। আমরা এখন থেকে মাঠে নেমে যাব, ঘরে ঘরে যাব, প্রত্যেকের ঘরে ঘরে যে আমরা ধানের শীষের কথা বলবো, ধানের শীষের প্রচার করতে হবে, মা বোনদের ঘরে ঘরে যেতে হবে, ধানের শীষের জন্য ভোট যেতে হবে। তাহলে আপনাদের যে স্বপ্নগুলি দেখছেন আপনারা, সেই স্বপ্নগুলি পূরণ করা সম্ভব হবে। আর বৃহৎ আকার আমার ছোটখাটো কাজ যেটা, সেটা আমি আমার ব্যক্তিগত অনুদান দিয়ে করতে পারবো, কিন্তু বৃহৎ আকারের কাজগুলি কিন্তু সরকারের সহযোগিতা লাগে, সেটা ছাড়া সম্ভব না। সুতরাং জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মূল লক্ষ্য হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা, এবং সেই জনগণের সরকারই হলো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ধানের শীষ, এই ধানের শীষকে আনতে হবে। আর তার নেতৃত্বে আমাদের যে নেতা জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং মেধা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পূজাটা সুন্দরভাবে সম্পন্ন করুন, এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিলাম। আর বিদায়ের